আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার কাছে আছে নোকিয়া 6150। কি আর বলতাম গাইস, এটা একটা দাদার আমলের ফোন বলা চলে। তো এটা লঞ্চ করেছিল নোকিয়া 1998 সালে, 1998 সালে এটা লঞ্চ হয়েছিল। তো আজকে আমার কাছে এটা আছে, কিন্তু এটা কিন্তু মনে করো একদম কিন্তু ডেড হয়ে গেছে বলা চলে। এই যে আমি পাওয়ার অন হবে না, ব্যাটারিতে আর কি হোল্ডার নেই আমার হাতে, এটা পাইছি আর কি। আজকে এটা আমরা খুলে ঠিক করার চেষ্টা করব। তো আসলে আমার কাছে তো এখন সেরকম সরঞ্জাম নেই, তো দেখা যাক খুলে আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি খুলবো। তো দেখা যাক। তো এটার ব্যাটারিটা এখান থেকে ডিটাচেবল, এখান থেকে কিন্তু ডিটাচ করে নেওয়া যায়, কিন্তু এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য কিন্তু কোনো চার্জিং পোর্ট টোট কিছু নেই এখানে। জাস্ট এই যে এই দুইটা পিন দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এই পাশে যে হোল্ডার থাকতো আগে ফোনটা এইভাবে রাখার জন্য একটা চার্জিং হোল্ডার থাকতো, সেই হোল্ডারটা আমি পাই নাই। আচ্ছা, ইন্টারনেটে যদি কোনো আমি ছবি পাই পাশে দিয়ে দেবো। তো এটা হচ্ছে ব্যাটারি এর। তো এখন এটা খোলা যাক। এখানে তিনটা স্ক্রু আছে, তিনটা স্ক্রু আমি রিমুভ করে নিছি সুবিধার জন্য, যাতে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারি তো যে জিনিসটা। তো আমি এটা এখন ওপেন করতেছি। তো গাইস দেখা যাক, ফার্স্ট টাইম ওপেন করতেছি। ওয়াও। তো গাইস ফাইনালি তো দেখা যাক, এখানে ওপেন কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা অ্যান্টিনাও আছে দেখতে পাচ্ছ গাইস। এটা কিন্তু মানে এটা ডিটেইলস এর সম্পর্কে বিস্তারিত ডিটেইলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আর এটা কিন্তু মানে ভাই পুরনো আমলের এগুলো কিন্তু এসএমডি কম্পোনেন্ট কিন্তু খুব কম ইউজ করা হয়েছে। ক্যাপাসিটর গুলো কিন্তু ফুল সাইজ ক্যাপাসিটর ইউজ করা হয়েছে এটার ভিতরে। ট্রানজিস্টর লাগানো আছে, আর যেগুলো ভ্যারিয়েবল রেজিস্টার লাগানো আছে। আর এই পাশে হচ্ছে ডিসপ্লে সাইডটা এই পাশে, আর এই যে এখানে আর এইখানে এই যে পিন আছে। তো ভাই ভিতরে তো দেখার মতো সেরকম কিছু পাইলাম না। আর এই যে এটা হচ্ছে মাউথ স্পিকার, নেগেটিভ এই পাশে আছে, পজিটিভটা এই পাশে আছে। এই যে এটাতে গ্রাউন্ড করা আছে। আর এই হচ্ছে ফোন। এটার জন্য কিছু সামগ্রী আমার এখানে কিনে আনতে হবে। আমার কাছে এখন বর্তমানে তো কোনো সামগ্রী নেই, আমার কাছে সবকিছু আছে, বাট এখানে আমার কাছে বর্তমানে এখন কিছুই নেই। তো আমি এখন আছি হচ্ছে রাজশাহী। আপনাদের জন্য কিন্তু রাজশাহীর অনেকগুলো ভ্লগ আসতেছে আমাদের বগুড়া ভ্লগার্স ইউটিউব চ্যানেলে। তো সেই চ্যানেলের লিংকটা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো চেক আউট করে নিয়েন। এখান থেকে অনেক কিছুই মিসিং আছে। এই সাইডে এটা হচ্ছে মেবি হেডফোন জ্যাক। তো আমি এখানে ডিসঅ্যাসেম্বল ভাবছিলাম, পুরোটা ডিসঅ্যাসেম্বল করব, কিন্তু এই ফোনটা বর্তমান যুগের ফোনগুলো থেকে কিন্তু একদমই ডিফারেন্ট। নোকিয়া 6150 এটা কিন্তু অনেক আগেকার একটি ফোন আর কি। এটাতে কিন্তু কোনো আপনারা কোনো সিম কার্ড লাগাতে পারবেন না। এটা হচ্ছে রেডিও ট্রান্সমিটারের মতো করে কাজ করে আর কি। এই ফোনটা সেই আমলে কাজ করতে 1998 সালে তৈরি হয়েছে এই ফোনটা। তো আবার এটা আমরা লাগাই ফেলি। ভিতরে দেখার মতো কিছুই নেই। তো এখানে আমরা আমাদের দেখার বিষয় মানে ভিতরে উল্টাপাল্টা কিছু না করে আমরা যদি এটার ব্যাটারি প্যাকটা যদি ঠিক করতে পারি, তাহলে এটা চালু হওয়ার একটা সম্ভাবনা আছে। চালু করার চেষ্টা করব, চালু হয় তাহলে তো আপনাদেরকে দেখাতে পারবো। আর এই পাশে একটি পোর্ট দেখতেছি, এটা কি চার্জিং পোর্ট না কি পোর্ট সেটা জানি না, তো দেখা যায়। এই পাশে একটা পোর্ট দেখতেছি, এটা নোকিয়ার চার্জিং পোর্ট। আগে মানে আমার কাছে নোকিয়া 1100 ফোনটাও আছে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এই 1100 ফোনের মতো এখানে ওই পোর্টটাই আছে দেখতেছি। দেখা যাক এই বোর্ডটা আমি হচ্ছে এই পাশ থেকে এই বোর্ডটা একটু খোলার চেষ্টা করব। তো গাইস আমরা কিন্তু এখান থেকে এই বোর্ডটা ডিটাচ করে নিছি। আর এই পাশে তো পিনের অবস্থা ভাই মারাত্মক, একদম পুরোটা খেয়ে গেছে আর কি। তো এইখানে আছে পিনটা আর কি। ভিতরে এই পুরোটা পোর্টটা মানে পরিষ্কার করতে হবে। এটা এটা একদম খেয়ে গেছে, এখানে একদম গাঁত পড়ে গেছে। তো আমি এখানে কিছুটা পরিষ্কার করে রাখতেছি, তারপরে আমার বিভিন্ন কম্পোনেন্টের দরকার হবে আর কি। এখানে ক্লিনিং করার জন্য কিছু একটু অ্যালকোহলের প্রয়োজন হবে, অ্যালকোহল দিয়ে ক্লিন করতে হবে এটা, একদম আইসোক্লোরিক অ্যালকোহল দিয়ে। তাছাড়া দেখি আমি এখন বর্তমানে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করি। আমার বিশ্বাস এই ফোনটা মানে আমি চালু করতে পারবো। তো দেখা যাক আর কি। এখন তো বর্তমানে তো এখন আমার কাছে কিছু নেই, এটার জন্য কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো চেক করে দেখতে হবে কোথাও এগুলোর ভিতরে কোথাও ফলস আছে নাকি। যদি না থাকে তাছাড়াও ব্যাটারি প্যাকটা ঠিক করতে হবে। এই হলো ব্যাটারি প্যাক, ব্যাটারি প্যাকটা ঠিক করতে হবে। এর ভিতরে ব্যাটারি আছে, কত এমএএইচ এর ব্যাটারি। তো গাইস এখানে কিন্তু ব্যাটারি কিছুটা ইনফরমেশন দেওয়া আছে। এখানে 4.8 ভোল্ট আর হচ্ছে 6 ভোল্ট ব্যাটারি, মেড বাই নোকিয়া। তো আর হচ্ছে ব্যাটারি প্যাকটা খোলার কি কোনো অপশন? তো দেখি গ্লু দেখতেছি, মনে হয় একদম গ্লু দিয়ে ফিক্সড করা আছে। তো ব্যাটারিটা কি রকম অবস্থা ব্যাটারিটার, মানে সেই আমলে তৈরি হয়েছে, তারপর থেকে ব্যাটারিটা একবার রিপেয়ার মানে কিছু করা হয় নাই, তো এইরকমই অবস্থা পড়ে আছে। তো ব্যাটারি প্যাকটা ঠিক করতে হবে, না হলে ব্যাটারি প্যাকটা রিপ্লেস করতে হবে আমাদের। ব্যাটারি প্যাকটা এটা খুলে ভিতর থেকে যে ব্যাটারি পুরোনো ব্যাটারি সব মানে বের করে ফেলে নতুন ব্যাটারি লাগাতে হবে। কিন্তু এটা খোলার তো কোনো আমি মাধ্যম দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা গাইস, তো সাইডে কিন্তু খুলছে। ওয়াও। তো গাইস সাইড থেকে একটু খুলছে, যাই হোক আমরা এই পাশ থেকে খোলার চেষ্টা করব। দেখা যাক গাইস এই ব্যাটারি প্যাকটা কি রকম হয়। আমরা আজকে পুরোটা ডিসঅ্যাসেম্বল করে দেখাবো, মানে আর কি একদম দাদার আমলের ফোনের পোস্টমর্টেম। গাইস আমি এটা অক্ষতভাবে খোলার চেষ্টা করতেছি, যাতে এটা মানে আমি ফোনটা আমার চালু করার ইচ্ছা আছে। তো সেই আমলে
কি টেকনোলজি ছিল, বর্তমানে ওয়াকি টকি যেরকম ভাবে কাজ করে সেই টেকনোলজি বেস একটা ফোন। এটা দেখা যাক গাইস, সেই এখন যদি এটা চালু হয় তাহলে এইটার হচ্ছে মানে কিভাবে আমাদের বর্তমান টেকনোলজির ফোনগুলোর সাথে কমিউনিকেশন সিস্টেম যেটা সেটা যদি কমিউনিকেট করতে পারে কিনা। বর্তমানে তো সিম ইউজ হয়, কিন্তু আর এই ফোনের ভিতরে কিন্তু কোনো সিম ইউজ করতে হয় না। তো সেটাই একটা দেখার বিষয়, এটাই আমার দেখার ইচ্ছা আছে আর কি। তো সেই জন্য আপনাদেরকে নিয়েই একসাথে খুলতেছি। এটা কিন্তু সুপার গ্লু দিয়ে লাগানো ছিল। ও ভাই, ওয়াও, what the surprising। তো গাইস দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি ব্যাটারি ব্যাগটা ওপেন করে ফেলছি, কিন্তু ব্যাটারি গুলো একদমই নষ্ট হয়ে গেছে, ব্যাটারি গুলো একদম খেয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছি এটা লিথিয়াম ব্যাটারি আর কি, লিথিয়াম আয়রন ব্যাটারি। এই 4টা ব্যাটারির কানেকশনে তৈরি আর কি। তো আচ্ছা, এটা কিভাবে লাগানো আছে, এগুলো যদি একটা 1.5 ভোল্ট হয় তাহলে 4টা 4 ভোল্ট আর হচ্ছে 4 5 6 ভোল্টের ব্যাটারি। ব্যাটারি ব্যাগটা হচ্ছে 6 ভোল্টের ব্যাটারি ব্যাগ ফুল চার্জে, কিন্তু ব্যাটারি ব্যাগটাই 6 ভোল্ট থাকবে। 1.5 ভোল্টের একটা এই ছোট ব্যাটারি গুলো। তো এই ব্যাটারিটা রিপ্লেস করে কিন্তু আমাদেরকে ভালো ব্যাটারি লাগাতে হবে। তো সেটাও আমরা ট্রাই করবো। ব্যাটারি কিন্তু একদমই খেয়ে গেছে, আমি হাত দিয়ে বুঝতে পারতেছি। আপনারা একটু যদি কাছ থেকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ব্যাটারি ব্যাগ গুলো কিন্তু একদম ফুলে ফুলে গেছে, একদমই শেষ অবস্থা আর কি। তো আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব, তার জন্য আমাদেরকে ব্যাটারি ব্যাগ নিয়ে আসতে হবে। তো আর এই ভিডিওতে কিন্তু ভিডিওটা তো আমি এখানে শুরু করছি, কিন্তু এই ভিডিওটা আমি আজকে শেষ করতে পারবো কিনা সেটা জানি না। তো এই মানে ফোনটা, আচ্ছা আমরা এটা খুলে দেখলাম। গাইস এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো এখানে মানে আমি আপনাদেরকে এটা দেখালাম, একদম খুলে দেখালাম। আমি এটা মানে একদম চালু করার চেষ্টা করব এই ফোনটা। আর হচ্ছে এই ফোনটা নিয়ে আপনারা কি ভিডিও দেখতে চান কিনা আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর তাহলে আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন এবং এই ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে অবশ্যই আমি এই ফোনটা চালু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ফোনটা আপনাদেরকে চালু করে এটা টেকনোলজি কিভাবে কাজ করে সেই সকল ডিটেলস আমি আপনাদেরকে মানে দেখাতে পারবো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি করে লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলে সেট করে দিন। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।